নমস্কার বন্ধুরা, আমি রুমেলা রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি ঘরোয়া উপায় একেবারে রেস্টুরেন্টের স্বাদে পনির কী করে বানিয়ে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যেই। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা নিয়ে নিতে হবে। দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, জিরে, তেজপাতা এগুলো নিয়ে এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, আদা, রসুন আমি কিন্তু খুব একটা মিহি করে কাটিনি। তার একটাই কারণ, এগুলো ভেজে নেওয়ার পরে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই বা পেঁয়াজের সুন্দর গন্ধ উঠলেই আমরা কিন্তু টমেটো দিয়ে দেবো। আর টমেটো দেওয়ার পরই লবণ দিতে হবে, যেহেতু টমেটোটাকে ভালোভাবে গলতে সাহায্য করে লবণ। এর মধ্যে সাদা তিল দিয়ে দিয়েছি, এটার স্বাদটাও কিন্তু অন্যরকম করে দেবে পনিরে। আর একবার আমি বলে দিচ্ছি কি কি ভেজে নিতে হবে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। এরপর ভালো করে ভাজা হয়ে গেলে গোটা গরম মশলাগুলো তুলে আলাদা পাত্রে রেখে দেবো, তারপর মিক্সিতে পেস্ট করব। এরপর পনিরগুলো স্কোয়ার বা কিউব করে কেটে নিয়ে হালকা হাতে ভেজে নিতে হবে। খুব একটা ভাজা ভাজা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। নুন, হলুদ আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পনিরগুলোকে। অনেক সময় রেস্টুরেন্টে বা বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতে দেখবেন পনির ভাজা হয় না, কিন্তু আমি যখনই বাড়িতে করি পনির হালকা আঁচে ভেজে নিই। পনিরের একটা কাঁচা গন্ধ থাকে, সেটাকে দূর করার জন্য। এরপর ওই সাদা তেলেই গোটা জিরে আর যে গোটা গরম মশলাগুলো আমরা তুলে রেখেছিলাম মশলা ভাজার সময়, সেগুলো দিয়ে তার মধ্যে পেঁয়াজ ছোট ছোট করে কেটে আর তার সঙ্গে ক্যাপসিকাম ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমরা যে মশলাটা বেটে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেইটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে বা মশলাটা পুরোপুরিভাবে কড়াই থেকে উঠে আসছে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। মশলাটা বেশ ভালো করে কষানোর পরে একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য চিনি আর কসৌরি মেথি পাতা। এর মধ্যে আমি কোনো রকম আলুর ব্যবহার করিনি। এরপরে ভাজা পনিরগুলো দেওয়ার পরে অল্প গরম জল আমি এখানে দিয়ে দিয়েছি। খুব একটা বেশি ঝোল ঝোল এখানে রাখবো না, কাই কাই মতন হবে রেসিপিটা। আর বাটার বা ঘি অ্যাড করে পরিবেশন করুন।